বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে জায়গাটাতে বসে আছি এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার একটা বিল, যেখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, কিন্তু এখন শুধু জলাভূমি হয়ে গেছে। আমরা বা আমাদের আশেপাশের যারা আগের দিনের মানুষ, তারা বিল থেকে প্রচুর পরিমাণে অরিজিনাল দেশি মাছ খেত, কিন্তু আমরা বর্তমানে কেন এত রোগের দিকে বেশি শরীর খারাপের দিকে যাচ্ছি? একটাই কারণ হলো আমরা ভেজাল মুক্ত খাবার খাই না। অতীতকালে মানুষে যে ভেজাল মুক্ত খাবার খেত, এগুলো দিয়ে তারা অনেক সুস্থ থাকতো এবং এছাড়া অনেক নিয়ম নীতিও মানতো আগের, যেমন সকালে ঘুম থেকে ওঠা, তারপরে বিভিন্ন ধরনের খাবার খাওয়া। কিন্তু আমরা বর্তমানে পিৎজা বার্গারের মতো বিশেষ কিছু অত্যাধুনিক খাবার খাই। এগুলো দিয়ে আমাদের মনে করি আমাদের স্ট্যাটাস বা আমাদের দাম বেড়ে যায়। আসলে এগুলোকে আমাদের জীবনকে সবচেয়ে কম দামি মূল্যহীন বানাতে সাহায্য করে এইসব ধরনের বর্তমান যুগের এসবগুলো খাবার। কিন্তু আমরা যদি নিয়ম মেনে এখনও বাড়ির আশেপাশে আগের মতো বিভিন্ন শাকসবজি, আবারও বিভিন্ন দেশি খাবার চাষ করে খাই অথবা সারবিহীন খাবার খাই, এখনও আমরা অন্যান্য মানুষের তুলনায় একটু হলেও ভালো থাকব। একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই বিষয়টা। এই যে ধরেন ফার্মের মুরগি, এগুলো শুধু মানুষের কৃত্রিম খাবার খায় বলেই এরকম অবস্থা। জীবনচক্রটাই অনেক ছোট। আর দেশি মুরগিগুলো দেখেন 7-8 বছর হয়ে গেল এই মুরগিগুলো অনেক সুস্থ থাকে, কিন্তু দেশি মুরগির পুষ্টি ভিটামিন অত্যাধুনিক। আর ব্রয়লার মুরগিগুলো খেলেই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এটা একটা বড় প্রমাণ।